সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া। তো কথা বাড়াতে চাই না, ক্লাস নিতে চাই। ক্লাস নেওয়ার জন্যই তোমাদের সামনে আসছি আমার জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই ইউটিউব চ্যানেল নিয়ে। আশা করছি আমার চ্যানেলটি ইতিমধ্যে তোমরা সাবস্ক্রাইব করেছো। সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা অবশ্যই কি আমাকে যদি ভালো লাগে, আমার চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক বাটনে একটু চাপ দিও কষ্ট করে হলেও। আর যদি আরো একটু বেশি ভালো লাগে তাহলে একটু আমাকে কমেন্টস করো, তাই না? ভালো লাগবে আমার, যে না আমার শিক্ষার্থীরা ক্লাস করছে, করে তাদেরকে ভালো লাগছে। তো ধন্যবাদ, শুভকামনা। তোমাদেরকে আমি কারকের ক্লাস নিয়েছিলাম, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক। মনে আছে? 4টি বিষয় নিয়ে ক্লাস নিয়েছিলাম, সেগুলোর আবার ভাগ উপভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আমি তখন কথা দিয়েছিলাম যে দুটি কারকের দুটি জিনিস, অপাদান আর সম্পাদান, এই দুটি নিয়ে আমি তোমাদের ক্লাস দিব। তো আমি মাঝখানে একটু ব্যস্ততার জন্য দিতে পারিনি। আজকে আমি তোমাদেরকে অপাদান কারক এবং কি সম্পাদান। তো শুরুতে আমি অপাদানটা দিয়ে শুরু করছি, একটু লিখে নাও। অপাদান কারক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রথম ক্লাসটি দেখেছো কারকের, তারা নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। দেখো, আমি একটা কথা বলেছিলাম যে আসলে মূল কারক কিন্তু 4টি, যে 4টি আমি এর আগে করিয়েছি। মূল, কর্তৃ, কর্ম, করণ আর অধিকরণ। তাহলে এটা কি অমূল না? পরীক্ষার জন্য অমূল না, পরীক্ষায় অপাদান কারক কিন্তু খুবই জরুরি। দেখো, আমার কথা যে বিশ্বাস না, পরীক্ষার জন্য অপাদান কারক খুবই জরুরি। কিন্তু আমি এটা বোঝাতে চেয়েছি এটি যে অপাদান কারকটা আসলে অধিকরণ কারকের একটি অংশ। অপাদান কারক আসলে প্রকৃত অর্থে অধিকরণ কারকের একটি অংশ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা অধিকরণ কারকের সংজ্ঞায় কি বলেছি? যে ক্রিয়া সংগঠনের স্থান বা সময়। মনে আছে? ক্রিয়া সংগঠনের স্থান বা সময়, অর্থাৎ কাজটি কোথায় হচ্ছে, কখন হচ্ছে। মনে নাই তোমাদের? হ্যাঁ, নিশ্চয় মনে আছে যে কাজটি বা ক্রিয়াটি কোথায় হয় আর কখন হয়, এটি হচ্ছে অধিকরণ। যেমন ধরো, গাড়ি স্টেশনে আছে, তাহলে গাড়ি স্টেশনে আছে, তাহলে স্টেশন অধিকরণ কারক। কেন অধিকরণ? ওই যে আমরা বলেছি গাড়ি কোথায় আছে, স্টেশনে, তাহলে স্টেশন একটা স্থান। গাড়ি রাখার জায়গা বা স্থানটা কোনটি? স্টেশন। তাহলে আমরা বললাম যে কাজটা যেখানে হয় বা ক্রিয়া সংগঠিত হয় সেটা অধিকরণ। স্টেশন একটি স্থান, কাজে অধিকরণ। কেমন কি? আচ্ছা, এখন যদি আমি বাক্যটা এমন লিখি যে গাড়ি স্টেশন ছেড়েছে, গাড়ি স্টেশন ছেড়েছে। এখন তোমরা আমাকে বলো তো, এই যে স্টেশন, এটি কি স্থান না? এই স্টেশন যদি স্থান হয়, তাহলে এই স্টেশন কি খাওয়ার জিনিস নাকি গায়ে পড়ার জিনিস? এই স্টেশন স্থান, এটিও তো স্থান, কিন্তু এটি অধিকরণ। শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু অধিকরণ নয়, এটি অপাদান। এখন আমার প্রশ্ন হচ্ছে যে স্টেশন, গাড়ি স্টেশনে আছে, এটি স্টেশন, এটিও কিন্তু একটা স্থান। গাড়ি স্টেশন ছেড়েছে, এই স্টেশন অবশ্য একটা স্থান, নাকি তোমাদের কোনো সন্দেহ হচ্ছে? আচ্ছা, কিন্তু স্থান অধিকরণই হবে এমন না। স্থান মূলত অধিকরণ, স্থান বা সময়, কিন্তু অপাদানও হতে পারে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে অপাদান আসলে আলাদা কিছু নয়, অপাদান অধিকরণের একটা বিশেষ একটা রূপভেদ। রূপভেদটুকু কি? যেখানে স্টেশনে বা স্টেশন নামক জায়গাতে গাড়ি আছে, অবস্থান করছে, আর এইখানে স্টেশন নামক জায়গা থেকে গাড়িটা কি হয়েছে? ছেড়েছে, মানে চলে গেছে। এই যে পার্থক্য, অর্থাৎ কোথাও যখন কোনো কিছু অবস্থান করবে, কোন জায়গায় বা কোনো সময়ে যখন কোনো কিছু অবস্থান করবে, থাকবে, অবস্থান করছে, ঘটনা করছে, সেটি হলো অধিকরণ। আর ওই একই স্থান বা সময় থেকে যদি কোনো কিছু কি হয়, চলে যায়, পড়ে যায়, হারিয়ে যায়, পালিয়ে যায়, ছেড়ে যায়, তথা বিচ্যুত হয়, কি হয়? বিচ্যুত হয়, তাহলে সেটির নাম হচ্ছে অপাদান। কিন্তু স্থান, মাথায় চুল আছে, তাহলে চুল কোথায় আছে? মাথায়, তাহলে মাথা একটা জায়গা, স্থান, অধিকরণ। কিন্তু মাথা থেকে চুল পড়ে, একই মাথা জায়গা, জি, কিন্তু মাথা থেকে চুল কি পড়ে। আমরা খুব সিম্পলি এইভাবে বলি যে একটা হলো প্লাস আর একটা মাইনাস। জি, খুবই সিম্পল। অধিকরণ আর অপাদান জিন্দেগিতেও ভুল হবে না। শুধু একটা সূত্র, যে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস, যে গাণিতিক সূত্র, প্লাস মাইনাস। বাবা বাড়ি আছে, বাড়ি জায়গা, অধিকরণ, কিন্তু এই বাড়ি অপাদান হয়ে যাবে কখন? বাবা বাড়ি ছেড়েছে, বাবা বাড়ি থেকে চলে গেছে। তাহলে বাবা বাড়ি আছে প্লাস, প্লাস মানে বাবা বাড়িতে আছে, অবস্থান করছে, আছে, কিন্তু বাবা বাড়ি থেকে চলে গেছে, মাইনাস হয়েছে, তাই না?
গাছে পাতা আছে, পাতা কোথায় আছে? গাছে প্লাস না মাইনাস? প্লাস আছে যে, আর গাছ থেকে পাতা পড়ে পড়ে। কপালে ঘাম জমেছে, তাহলে ঘাম কপালে কি প্লাস না মাইনাস? ঘাম জমেছে মানে আছে, অবস্থান করছে, প্লাস। আর কপাল থেকে ঘাম ঝরছে, বুঝতে পারলেন? জি, বোঝা গেছে। জেলখানায় জঙ্গিরা আছে, জেলখানায় চোরেরা আছে, জেলখানায় চোরেরা আছে, প্লাস না মাইনাস? আছে, প্লাস। চোরেরা জেলখানা থেকে পালিয়েছে, চোরেরা জেলখানা থেকে পালিয়েছে। বাংলাদেশে জঙ্গিরা আছে, তাহলে প্লাস, আর বাংলাদেশ থেকে জঙ্গিরা পালিয়েছে। বলেন কি সমস্যা? জি, তাহলে অধিকরণ হচ্ছে অবস্থান করছে। আকাশে চাঁদ আছে, আকাশে তারা আছে, অধিকরণ। কিন্তু আকাশ থেকে তারা খসেছে, আকাশ থেকে তারা খসেছে। বনে বাঘ আছে, আর বন থেকে বাঘ কি চলে গেছে? জি, তাহলে আমরা সিম্পলি বলছি যে অধিকরণও একটা স্থান বা সময়, অপাদানও। দেখেন খুব মজার একটা কথা বলছে, দেখেন সোমবার পরীক্ষা, সোমবার পরীক্ষা, পরীক্ষা কখন? সোমবার সময়। একই সোমবার অপাদান হবে কখন? সোমবার থেকে পরীক্ষা শুরু, সোমবার থেকে শুরু, সোমবারে পরীক্ষা, সোমবার থেকে শুরু অপাদান। এখন অনেক ছাত্র বোঝে না, একই বইয়ে সোমবার অধিকরণ, আরেক জায়গায় অপাদান। সোমবার পরীক্ষা, তাহলে কখন পরীক্ষা? সোমবার, অবস্থান করছে সোমবার একটা স্থান, সময়, অধিকরণ। সোমবার থেকে পরীক্ষা মানে সোমবারে পরীক্ষা, সোমবার থেকে পরীক্ষা কি চালু হচ্ছে, অপাদান। জি, তাহলে এই যে থেকে থেকে বুঝতে পারলেন? জি, আর অপাদানকে আরেকটু যদি একটু মডিফাই করি, তিনটা জিনিস, তিনটা সূত্র বলছে, অপাদান শেষ। তাহলে ওই যে বললাম যে একটা কি মাইনাস, বুঝলেন? বিচ্যুত, কি এটা? বিচ্যুত। তাহলে বিচ্যুতের অনেক উদাহরণ দিলাম। হ্যাঁ, যে বাবা স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না, পরীক্ষা স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। তাহলে স্কুলে আসছে না পালিয়েছে? তাহলে যে পালানো, হারানো, চলে গেছে, পড়ে গেছে, ঝরে গেছে, খসে গেছে, তাই না? বিচ্যুত। তাহলে বিচ্যুত হয়, লিখে নেন ভয় ডর, ভয় ডর। জি, অপাদান। বিচ্যুত হলো অপাদান, ভয় ডর। এখন ভয় ডরের ক্ষেত্রে যে ভয় পায় সে অপাদান না, জি, যাকে পায়। আমি ভয় পাই, আমি অপাদান। আবার বলছে আমি ভয় পাই, আমি অপাদান। আমি বাবাকে ভয় পাই, তাহলে বাবা অপাদান। আমি বাবাকে ভয় পাই, বাবা। ভূতের ভয়ে ঘুম আসে না, ঘুম আসে না কার? ভূতের। ঘুম আসে না আমার বা আপনার, যে আপনি হচ্ছেন কর্তা। আর কার ভয়ে? ভয়টা যেখান থেকে উৎপন্ন হয়, যেখান থেকে, যার কাছ থেকে, বুঝতে পারলেন? যে ভূতের ভয়ে ঘুম আসে না। আমি বাংলায় ভয় পাই, জি, ভূতকে না। আপনি কাকে ভয় পান? বাংলা ভয় পান, তাহলে বাংলা আপনার জীবনে অপাদান। আমি বউকে ভয় পাই, তাহলে বউ আমার জীবনে কি? অপাদান। আপনি সাপকে ভয় পান, সাপ আপনার জীবনে অপাদান, তাই না? আপনার ডার্লিং তেলাপোকা থেকে ভয় পায়, তাহলে তেলাপোকা আপনার ডার্লিং এর জীবনের কি? অপাদান। জি, তার মানে অপাদান হচ্ছে কি যে ভয় ডর অপাদান না, বা যে পায় সে অপাদান না। ভয় ডর যেখান থেকে, যার কাছ থেকে। এই বাড়িটিকে আমি ভয় পাই, অন্ধকারকে আমি ভয় পাই, বট গাছ দেখে ভয় পাই, ইংরেজি দেখে ভয় পাই, আপনি অঙ্ককে ভয় পান, বিজ্ঞান, যেখান থেকে ভয় আসে সেটি হলো আপনার জীবনে কি? অপাদান। তাহলে ভয় ডর, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যায় কোন কারক? অপাদান। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, দেখবেন সালের কোশ্চেনে, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, আমি কিন্তু অপাদান না। অপাদান করে দেখবেন ভিখারি রাঘব। আমি ভয় পাই, আমি কর্তা। ভয় পাওয়ার কাজটা কে করছে? আমি। কাকে ভয় পাচ্ছি? ভিখারি রাঘবকে। তাহলে যেখান থেকে আমার ভয় আসছে বা আসছে না সেই জায়গাটি অপাদান। জি, আরেকটি কি? জাত, লিখে নেন জাত, উৎপন্ন, আর কি গৃহীত। এই তিনটি সূত্র দিলে অপাদানের কি গোষ্ঠী উদ্ধার যদি না হয়, এই তিনটা সূত্র দিয়ে যদি অপাদানের গোষ্ঠী উদ্ধার না হয়, আমাকে অবশ্যই বকা দিয়ে কমেন্টস করবেন, অবশ্যই বকা দিবেন স্যার আপনি ভুয়া স্যার। আর যদি এই তিনটি সূত্র দিয়ে অপাদানের গোষ্ঠী উদ্ধার হয়, তা আমাকে একটু প্রশংসা করে কমেন্টস করবেন। আমি দেখতে চাই যে আমি আসলে ভুয়া শিক্ষক নাকি ভালো শিক্ষক। যে আপনার কমেন্টস করবেন, ভয় করার দরকার নেই। আমার ক্লাস ভালো লাগলে
ভালো মনে হলো কমেন্টস করবেন, আর যদি খারাপ মনে হয়, কারণ আমি তো আপনাদের ক্লাস যদি খারাপ মনে আপনার উপকারে না লাগে তাহলে আমি ক্লাস আর নিব না। জি, তাহলে জাত উৎপন্ন গৃহীতটা একটু বুঝাই দিয়েছে আসলে জিনিসটা কি। জাত উৎপন্ন গৃহীত বলছে যে দেখেন তিলে তৈল আছে, তিলে তৈল আছে। জি, তিলে অধিকরণ, কারণ অপাদান না। জি, অধিকরণ। কেন অধিকরণ? তিলে তৈল আছে, আছে মানে কি মাইনাস না প্লাস? প্লাস। আছে যে ভাই অবস্থান করছে যে প্লাস যে অধিক। কিন্তু এই তিলে আবার অপাদান হবে কখন? তিলে তৈল হয়। তিলে তৈল হয় না, এবার হয়। হয় মানে কি? হয় মানে উৎপন্ন হওয়া। এই যে উৎপন্ন, তিলে তৈল হয় অপাদান। তাহলে একই তিল যখন তিলে তৈল আছে অবস্থান করছে প্লাস, তাহলে অধিকরণ, আর তিলে তৈল হয় এই যে উৎপন্ন। আচ্ছা, তিলে তৈল পাই, তিলে তৈল হয় না বলে বলেছে তিলে তৈল কি পাই, তাও অপাদান। কেন? যে গৃহীত। পাওয়া মানে কি? পাওয়া মানে গ্রহণ করা। যে তিলে তৈল পাই। আর জাত কি? জাত যে ওই যে তিলে তৈল হয় এটি জাত। জাত উৎপন্ন, একই অর্থ। জাত কেন? উৎপন্ন তো বুঝলাম। জাত কি? জাত হলো আমি তিল 1 মণ তিল কিনে নিয়ে এসে রাতে রাখবো ঘরে, সকালে কি দেখবো যে 1 বস্তা তেল হয়ে গেছে? 1 টিন তেল রাতে তিল কিনে নিয়ে এসে রেখে দিব, আর সকালে ঘুম থেকে উঠে দেখবো যে 1 টিন বা 1 মণ তেল হবে। তাই কি হবে না? এটাকে কি করতে হবে? প্রসেস করতে হবে। প্রসেসড, এমনি এমনি হবে না। এই প্রসেসকে বলা হয় জাত। দুধে দই হয়, দুধে দই হয় মানে দুধ কিনে রাখবেন আর 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে দেখবেন দই হয়ে গেছে? না ভাই, দুধে দই হয়, কিন্তু কি করতে হবে? সেটাকে প্রসেসিং করতে হবে। এই প্রসেসিং এর নাম হচ্ছে জাত হওয়া। উৎপন্ন হবে, কিন্তু কেমনে উৎপন্ন হবে? বাই প্রসেসিং, এর নাম জাত। জি, তাহলে দুধে দই হয়, দুধে দই হয় অপাদান কারক, যে হওয়া জাত উৎপন্ন। দুধে দই মেলে, দুধে দই মেলে গৃহীত হয়। মেলে মানে আমি নিয়ে নেই। দুধে দই পাই। খেজুর রসে গুড় হয়, খেজুর রসে গুড় পাই, খেজুর রসে গুড় মেলে। শক্তি থেকে মুক্তা মেলে, দেখবেন শক্তি থেকে মুক্তা মেলে। শক্তি কি? ঝিনুক। ঝিনুক যে আপনাকে কঠিন করানোর জন্য, একটু জটিল করানোর, কনফিউজ করার জন্য ঝিনুকে মুক্তা মেলে, তাই বললে তো আপনি বুঝাই নিলেন, সহজ হলো। কিন্তু না বলে শক্তি থেকে মুক্তা মেলে, ঝিনুক থেকে মুক্তা মেলে। মেলে যে গৃহীত। ঝিনুকে মুক্তা হয়, জাত উৎপন্ন, তা অপাদান। কিন্তু ঝিনুকে মুক্তা আছে, অধিকরণ। ঝিনুকে মুক্তা আছে, কোথায় মুক্তা আছে? ঝিনুকে, অধিকরণ। যখন আছে ঝিনুকে মুক্তা আছে, তিলে তৈল আছে, জি, গাছে ফল আছে, অধিকরণ। প্লাস যে আছে, আর গাছ থেকে ফল পড়ে, ওই যে বিস্তৃত, মাইনাস অর্থ অপাদান। গাছে ফল হয় অপাদান। কোথায় ফল হয়? গাছে। তাহলে কোথায় হলো? অধিকরণ না, হবে না। কোথায় ফল হয়? হওয়া। কোথায় না? হওয়া মানে কি? উৎপন্ন হওয়া, উৎপন্ন, অপাদান। গাছ থেকে ফল পড়ে, গাছে ফল হয়, গাছ থেকে ফল পায়, গাছে থেকে ফল মেলে, অপাদান। শুধু গাছে ফল আছে, অধিকরণ। জমিতে ফসল হয়, কোথায় ফসল হয়? জমিতে, তাহলে অধিকরণ না। ওই যে হওয়া, উৎপন্ন হওয়া, অপাদান। জমিতে ফসল পায়, অপাদান। জমিতে ফসল, জমি থেকে ফসল মেলে, অপাদান। শুধু জমিতে ফসল আছে, অধিকরণ। তাহলে বুঝতে পারলেন কি? তাহলে একটা বিচ্যুত তো কমন, বিচ্যুত হলে অপাদান। কোথাও থেকে কোনো কিছু বিচ্যুত হলো অপাদান, কোথাও থেকে বা কোনো জিনিসে ভয় ডর উৎপন্ন হলো অপাদান, আর জাত উৎপন্ন গৃহীত হলে অপাদান। আরেকটি কথা বলে শেষ করব, অপাদানের মানে খতম করব অপাদানকে। যে কোথাও থেকে কোনো কিছু শোনা গেলে অপাদান। কোথাও থেকে কোনো কিছু শোনা গেলে, কোথাও থেকে কোনো কিছু শোনা গেলে অপাদান। শোনা, কোথাও থেকে কোনো কিছু শোনা গেলে অপাদান। বাড়ি থেকে আজান শোনা যায়, বাড়ি থেকে আজান শোনা যায়, অপাদান কারণ। কেন? যে শোনা যায়, শোনা যাওয়া, কোথাও থেকে কোনো কিছু শোনা যাওয়া, অপাদান। ছাদ থেকে আজান শুনি, বা ছাদ থেকে পাখির ডাক শুনি, পরীক্ষা মায়ের মুখে শোনো, কোন কারক? অপাদান কারক। কেন? যে শোনো, শুনলে যখন মা বলবে তখন কথাটা কি হয়? মায়ের মুখ থেকে বিচ্যুত হয়, অপাদান। গাড়ির হর্ন শুনি, বুঝতে পারলেন? তো কোথাও থেকে কোনো কিছু, কোথাও থেকে কোনো কিছু শোনা গেলে
পরীক্ষা লোক মুখে শুনেছি, লোক কিন্তু শুনেনি, আমি শুনেছি। কোথা থেকে শুনেছি? লোক মুখে শুনেছি অপাদান। তাহলে কোথাও থেকে কোনো কিছু শোনা গেলে অপাদান। জি, তো আমার কথাগুলো মিলিয়ে দেখবেন। আপনার যত রকম বই আছে আপনার কাছে, সেই বইয়ের অপাদান উদাহরণগুলি আমার এই সূত্রের সাথে মিলিয়ে দেখবেন। জি, ধন্যবাদ। শেষ করব কি দিয়ে? সম্প্রদান কারক দিয়ে। তবে শুরুতে দুঃখ প্রকাশ করছে এবং বিনয়ের সাথে বলছে যে আধুনিক ব্যাকরণের সম্প্রদান কারক কে? নাই। আধুনিক ব্যাকরণে সম্প্রদান কারকের অস্তিত্ব স্বীকার করা হয় না। এবং পরীক্ষায় প্রশ্ন হতেই পারে এমন যে কোন কারককে স্বীকার করা হয় না বা কোন কারকের কি অস্তিত্ব অস্বীকার করা হয়েছে? সম্প্রদান কারক। আমরা যে কারক বলছি কর্তৃ, কর্ম, করণ, অধিকরণ, অপাদান, সম্প্রদান, সম্প্রদান কারককে আধুনিক ব্যাকরণবিদরা বাদ দিয়েছেন, বাদ হবে না। এবং প্রথম যিনি এই প্রবক্তা সম্প্রদান কারক প্রথম যিনি অস্বীকার করেছেন বা বাদ দিয়েছেন তিনি কে? ভাষাবিদ ডক্টর মোহাম্মদ রবীন্দ্রনাথ ঠাকুর। জি, না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ না। সম্প্রদান কারককে প্রথম যিনি অস্বীকার করেছেন সেই ভাষাবিদের নাম কি? ডক্টর মোহাম্মদ রবীন্দ্রনাথ ঠাকুর। না রে বাবা, ডক্টর মোহাম্মদ রবীন্দ্রনাথ ঠাকুর না, শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। জি, আসবে প্রশ্নটি যে কোন ভাষাবিদ? রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক এটি জানেন না, রবীন্দ্রনাথ সাহিত্যিক না, রবীন্দ্রনাথ গীতিকার, রবীন্দ্রনাথ চিত্রশিল্পী, রবীন্দ্রনাথ পরিব্রাজক, রবীন্দ্রনাথ ভাষাবিদ, রবীন্দ্রনাথ গীতিকার, রবীন্দ্রনাথ সুরকার, রবীন্দ্রনাথ কি না? জি, একটা জিনিস না, মহাকবি। জি, মহাকাব্য লেখেননি। প্রশ্ন আছে রবীন্দ্রনাথ কি লেখেননি? রবীন্দ্রনাথ কি লেখেননি? এমন কিছু না যে লেখেননি, একটা জিনিস বাদ দিয়ে মহাকাব্য। জি, তো তারপরেও আমাদের প্রচলিত বই পুস্তকগুলোর সম্প্রদান কারক আছে, ঠিক আছে? সম্প্রদান কারকে আমাদের উত্তর দিতে হবে। আর যদি সম্প্রদান কারক অপশনে না থাকে, যেইগুলি উদাহরণ করাবো, যেই উদাহরণগুলি সম্প্রদান কারকের করাবো, যদি সেই উদাহরণগুলি পরীক্ষায় আসে আর অপশনের সম্প্রদান না থাকে, তাহলে তো উত্তর দিতে পারবেন কর্মকারক। তবে সম্প্রদান থাকলে দেওয়াই ভালো হবে। আর যদি উদাহরণ যেমন কি, যেমন ওই যে বললাম যে কি ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। জি, এখন প্রশ্ন হলো কেন রবীন্দ্রনাথরা কিংবা আধুনিক ভাষাবিদরা এদের এমন কি ঠেকা পড়েছে যে কেন ইন্দ্রা সম্প্রদান কারক বাদ দেবেন? কারণ কি? কেউ যদি জানতে চান কৌতূহলী কোন, কেন স্যার কারণ কি স্যার, কেন সম্প্রদান কারকে হঠাৎ করে এমন কি বলে বাদ দেয়? সম্প্রদান কারকের সংজ্ঞা কি জানেন তো? বলেন তো দেখি একটু। না, আমি শুনতে পাবো না, কিন্তু আপনি বললে আপনি তৃপ্তি পাবেন যে হ্যাঁ স্যার যা বললো তার সাথে মিলেছে। বলেন সম্প্রদান কারকের সংজ্ঞা কি? কোনো কিছু নিঃস্বার্থ ভাবে বা স্বার্থ ত্যাগ করে দান করাকে হলো সম্প্রদান, তাই না? নিঃস্বার্থ বা স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দান করাকে হলো সম্প্রদান। এইখানেই সমস্যা। আধুনিক যুগের ব্যাকরণবিদরা বললেন যে আধুনিক পৃথিবীতে কোনো কিছুই স্বার্থ ত্যাগ করে দেওয়া হয় না। আধুনিক পৃথিবীতে এই কলিকালে এমন কিছুই দান করা হয় না যার পিছনে কোনো স্বার্থ নেই। নিঃস্বার্থ কোনো দান আধুনিক যুগে নাই। সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল, কিন্তু কলি যুগে নিঃস্বার্থ কোনো দান নাই। এবং সেটি তারা বলেছেন ভিক্ষুকে ভিক্ষা দাও। এই যে ভিক্ষা দিচ্ছেন এর মধ্যে আপনার স্বার্থ আছে। কি ভাই, স্বার্থ আছে না? আপনি ভাবছেন না যে আপনি কি ভিক্ষুকে ভিক্ষা দিলেন মানে কি বেহেস্তের টিকিট কনফার্ম করলেন? সেটা মনে মনে তো ভাবছেন। টিকিট কনফার্ম না হোক, অন্তত টিকিট কাটার রাস্তায় তো এগিয়ে যাচ্ছেন। মানে ভিক্ষুকে দেওয়ার বিনিময়ে, ভিক্ষা দেওয়ার বিনিময়ে আপনার অ্যাকাউন্টে সব জমা হচ্ছে, সেটা মনে করছেন তো? তাহলে সেটা কি আপনার স্বার্থ নয়? জি, রবীন্দ্রনাথ বললেন যে আমরা যা কিছুই করি সৎ পাত্রে কন্যা দাও, সৎ পাত্রে কন্যা দাও। রবীন্দ্রনাথরা বলছেন, রবীন্দ্রনাথ বা তার অনুসারীরা যারা সম্প্রদান মানেন না, বলছেন এর চেয়ে ডাহা স্বার্থপর কথা গোটা দুনিয়ার একটা নাম, এর চেয়ে স্বার্থপর কথা গোটা পৃথিবীতে একটাও নাই। সৎ পথে কন্যা দাও। কেন বাবা সৎ পাত্র কেন? সম্প্রদান কারক হবে এটাই, নিঃস্বার্থ দান হবে সেটাই, যাকে পাও তাকে কন্যা দাও, যাকে পাও তাকে কন্যা দাও, তাই না? কি একটা মেয়ে পছন্দ হলো, তাই না? বাবাকে গিয়ে বললেন যে চাচা আপনার মেয়েটাকে নেই চাচা, তো বাবা নিয়ে যাও। এটা না সম্প্রদান, তাই না? চাচাকে বললেন যে চাচা, খালুকে বললেন যে খালু আপনার মেয়েটা অনেক সুন্দর, একটু নেই চাচা, একটু নিয়ে যাও। হ্যাঁ বাবা, খালু নিয়ে যেতে নেও বাবা। তাহলে না সম্প্রদান। তা না বাবা কি করো, চাকরি করো কিনা, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো, বাবা কি করে, মা কি করে, জমি জমা আছে কিনা, বাড়ি ঘর আছে কিনা, এত কিছু দেখার মানে কি? ধান্দা কি? স্বার্থ। কাজেই আধুনিক পৃথিবীতে জি নিঃস্বার্থ কোনো কাজ বললেন যে নাই। জি, বুঝতে পেরেছেন? তাহলে এরকম
তো যাক, এখন আমাদের কি করার আছে বলেন? তাহলে এই বাক্যগুলো যদি পরীক্ষায় দেয়, আচ্ছা তাহলে এখন আমরা সম্পাদন কেন বলছি? আচ্ছা, স্বার্থ আছে, কিন্তু স্বার্থটা দুই রকমের। স্বার্থ কিন্তু ঠিকই বলেছেন, স্বার্থ আছে দুই রকমের, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। এই যে আমি ভিক্ষুককে ভিক্ষা দিব, সওয়াব পাবো, ভিক্ষুককে আমাকে সওয়াব দিবে? ভিক্ষুককে বলবে বেটা 50 টাকা দিলাম, সওয়াব দেয়? পরে যদি না দিস, ভুলে যাস, ভিক্ষুকে সওয়াব দিবে? 50 টাকা দিলে 50 টাকা সওয়াব পাবেন? নাও পেতে পারেন। 1 টাকার সওয়াব নাও পেতে পারেন, কোনো টাকা না দিয়েও সওয়াব পেতে পারেন। যদি আপনি ভিক্ষুকের প্রতি মমত্ববোধ দেখান বা তার প্রতি স্নেহ দেখান, তেমনি সওয়াব পেতে পারেন। তাহলে মাথায় হাত বুলিয়ে দিলেও, অসহায় মানুষের মাথায় হাত বুলিয়ে দিলেও সওয়াব পেতে পারেন। আবার আপনি 1 লাখ টাকা মসজিদে দান করলেন, সবই ঘুষের টাকা, 2 নম্বর টাকা, তাহলে 1 লাখ টাকা সওয়াব আসবে? আসলে এগুলো কি পরোক্ষ। কিন্তু আমি যদি ঘুষের টাকা দোকানদারকে দিয়ে জামা কিনতে চাই, দোকানদারকে জামা 1 লাখ টাকা দেবে না, বলবে যে আপনার ঘুষের টাকা 1 লাখ দিলে 10,000 টাকা জামা হবে না। তার মানে দোকানদারকে যখন জিনিস কিনবো তখন সেগুলো আমার প্রত্যক্ষ স্বার্থ, আর এই জিনিসগুলোর স্বার্থ আছে কিন্তু পরোক্ষ। তো পরোক্ষ স্বার্থগুলিকে আমরা আধুনিক পৃথিবীতে সম্পাদন করছি। তো ভিক্ষুকে ভিক্ষা দাও, সৎপথে কন্যা দাও, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, দেশের জন্য প্রাণ দাও। জি, তারপরে এরকম আসবে, দেখবেন যে গৃহহীনে গৃহ দাও, বস্ত্রহীনে বস্ত্র দাও, গুরুজনে শ্রদ্ধা দাও। এখন এই যে গুরুজনে শ্রদ্ধা দিবেন, নিঃস্বার্থ না এর মধ্যে স্বার্থ থাকে? গুরুজনকে শ্রদ্ধা করবেন, এর মধ্যে মানুষের স্বার্থ থাকে যে গুরুজনের কাছ থেকে আদর পাওয়া, ভালোবাসা পাওয়া, কিংবা কোনো উপহার পাওয়া, অনেক কিছু থাকতে পারে। তো যাক, সেগুলো আমরা ওইভাবে মনে রাখছি না, আমরা শুধু মনে করছি যে এই জিনিসগুলো এক ধরনের দান। মসজিদে টাকা দাও, তো মসজিদে এখন টাকা দিচ্ছি মসজিদের দান বাক্সে, এর মধ্যে কিন্তু আমার একটু একটু স্বার্থ আছে, তো থাক, কিন্তু স্বার্থটা প্রত্যক্ষ না। টাকা দিব আর বিনিময়ে যে সওয়াব পাবো কিনা আমি মনে করছি, ভাবছি সওয়াব পাচ্ছি, আসলে সওয়াব পাচ্ছি কিনা এটা তো আমি জানি না। এটা ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তা যদি দেন তাহলে পাবো, তার করুণার উপর নির্ভর করবে। এটি এক ধরনের দান, তো এটি সম্প্রদানকারক। ঠিক আছে, তো তাহলে সম্প্রদানকারক যেহেতু আধুনিক ব্যাকরণে এটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে না, তো আমরা আলোচনাটা সংক্ষিপ্ত করছি। শুধু এইটুকু মনে রাখবেন যে এই বাক্যগুলি পরীক্ষায় সম্প্রদানকারক বলবেন। আর দান মানে হলো যেটা দিয়ে ফেরত নেওয়া যায় না, এটা একটু দানের শর্ত। এই যে মসজিদে টাকা দিলাম, এটা চাইলে আবার ফেরত নেবো, এটি হবে না। বিদ্যাহীনে বিদ্যা দাও, বিদ্যাহীনকে বিদ্যা দিলাম, আপনাকে আমি শেখালাম না কারক, একটু পরে বললাম, আপনার উপর রাগ হলো, বললাম এই বেটা কারক ফেরত দে, তোর জিবি খরচ হয়েছে 5 টাকার বা 20 টাকার, 20 টাকা নে আর কারক ফেরত দে। ফেরত দিতে পারবেন? এই যে একবার জ্ঞানটা পেলেন, আমি আপনাকে জ্ঞান দিলাম, এটা দান, কেন? এটা আপনি আর আমাকে ফেরত দিবেন না, আর যদি ফেরতও দেন আপনার কাছ থেকে আসবেন, আরো বাড়বে। দান কি কমে না, যত দিবেন তত বাড়বে। আমার জ্ঞান এত কেন বেড়েছে? আমি কেন এত জ্ঞানী হয়েছি? যদি জ্ঞান রেখে দিতাম তাহলে কি জ্ঞানী হতাম? জ্ঞান যত বিতরণ করছি তো দান, তাই না? হুজুররা বলে দেখেন না যে 1 টাকা দিলে 70 টাকা পাবেন পরকালে বা যাই হোক, এটা কিন্তু দান। দান আসলে কমে না, এবং দান ফেরত নেওয়া যায় না, বুঝতে পারলেন? যে ভিক্ষুকে ভিক্ষা দিলেন, টাকা দিলেন 10টা, একটু পরে দেখেন যে অটো ভাড়া নাই, তাড়াহুড়া করে ইমোশনাল হয়ে টাকাটা দিয়ে দিয়েছেন, অটো ভাড়া নাই, কি করবেন? ভিক্ষুকের ফেরত নেবেন যে ভাই দে টাকাটা দে, তোকে আবার কালকে দিব, প্রয়োজনে হেঁটে যাবেন বাড়িতে, কিন্তু আর টাকা ফেরত নেওয়া যাবে না। দান হলে এমন একটা জিনিস দিয়ে দিলে আর ফেরত নেওয়া যায়। তো এই বাক্যগুলি যদি পরীক্ষা এসে সম্পাদনকারক লিখবেন। আবার বলছি, যেহেতু আধুনিক ব্যাকরণে সম্পাদনকারক এবং নবম দশম শ্রেণীর যে লেটেস্ট বোর্ড ব্যাকরণটি বেরিয়েছে 2021 সালে, সেখানে সম্পাদনকারক নাই। জি, তো তাহলে এই বাক্যগুলি যদি পরীক্ষা আসে সম্পাদনকারক না থাকে, তাহলে উত্তর দিবেন কি? কর্ম। সম্পাদন যদি না থাকে তাহলে সম্পাদন কারকগুলি কোন কারক হিসাবে গ্রহণ করতে হবে? কর্মকারক হিসাবে। জি, একটি জটিল বাক্য দিয়ে শেষ করব। বেলা যে পড়ে এলো, জলকে চলো। শুধু জলকে চলো এটুকু কোন কোন বই আছে, কোন কোন পরীক্ষা জলকে চলো, আর কোন বই আছে বেলা যে পড়ে এলো, জলকে চলো। সম্পাদন কারক জলকে চলো, এটাকে কেউ কেউ বলেছে নিমিত্তার্থে সম্পাদন, নিমিত্তার্থে। তো সম্পাদনই নিমিত্তার্থে হোক আর যাই হোক, জলকে চলো মানে জলের জন্য চলো, জল আনতে চলো, জল আনবে। জি, জলের জন্য, জলকে চলো মানে জলের জন্য, জলের নিমিত্ত। আধুনিক যুগে এটা বোঝা খুবই মুশকিল, এই জন্য তো সম্পাদন করে বাদ দিয়েছে, এমনি নাই। এটা আগের যুগের কথা এখন আর চলে না। জলকে চলো মানে জল আনতে চলো। কেন জল আনতে যাবেন? জলকে এখন আনতে যাওয়া লাগে?
আরে ভাই জল তো আমার কাছে চলে এসেছে, আমি কেন জল আনতে যাবো? জল তো আমার এই যে ঘরে, আমি টিপ দিব জল পড়বে, প্যাঁচ মারবো জল পড়বে, পকেটে আমার জল, বোতলে জল আনবো কেন? আজ থেকে 50-100 বছরকে জল আনতে হতো 15 ক্রোশ, 14 ক্রোশ, 18 ক্রোশ, 12 ক্রোশ দূরে পুরো গ্রামে একটি মাত্র টিউবওয়েল, একটি মাত্র কুয়া, সেখান থেকে মা বোনেরা কি জল আনতে যেত। কেন আনবে? খাবে তাই? দিবে অন্যকে। কাকে? বাড়ির অন্যকে। শুধু বাড়ির অন্যকে না, যদি কোনো অসহায় বা হতদরিদ্র মানুষ কিংবা কোনো তৃষ্ণার্ত মানুষ জল চাই, গ্রামে তো পানি নাই, রাস্তা দিয়ে প্রচন্ড খরতর দুপুর রাস্তা দিয়ে যাচ্ছে, মা এক ঘটি জল দাও। মা বলছে, হারামজাদা, আমি এত দূর থেকে আনলাম তোকে দেওয়ার জন্য, ভাগ এখান থেকে। না, মা কি করবে? জল দিবে। যত কষ্ট করে আনুক, কেউ চাইলে জল দিবে, জল দিতে হয়। এই জল একটা পুণ্যের কাজ, সবের কাজ। তাহলে মা জলকে কেন যাচ্ছে? জল আনতে কেন যাচ্ছে? এই জলটা কাউকে কি করবে? দান করবে। জল একটা দান, জলটা পুণ্যের কাজ, এই সম্পদান। বুঝতে পারলেন? যে এই যে বললাম যে এত ব্যাখ্যা বিশ্লেষণ করে কে সম্পদান বোঝাবে? কাজে বলা হলো যে বাঘ, ওটা আগের যুগে ছিল, এখনকার যুগে নাই, কাজে ওটা সম্পদান না, এটা কর্ম। তো যাই হোক, সেই হিসাবে সম্পদান থাকলে দিবেন, না থাকলে কর্ম দিবেন। ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ।